নমস্কার বন্ধুরা। বাস্তুশাস্ত্র মতে গৃহ পরিসরে এমন কিছু গাছ লাগানোর কথা উল্লেখ আছে, যেই গাছগুলি যদি আমরা ওই গৃহ পরিসরে লাগাই, রোপণ করি এবং তা পরিচর্যা করি, সেগুলো কিন্তু আমাদের গৃহ পরিসরে সমৃদ্ধি ডেকে আনে। সেগুলো কিন্তু আমাদের গৃহ পরিসরে উন্নতি ডেকে আনে, ঘরের সমৃদ্ধি, উন্নতি, ঘরের একটা আনন্দের আবহাওয়া তৈরি করে। এবং এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য গাছ হলো অশোক গাছ। এই অশোক গাছের নাম শুনলেই বুঝতে পারছেন যে অশোক গাছ হলো শোকহীন করে দেয়। অশোক গাছ যেই বাড়িতে থাকে সেখানে শোক দূর করে, শোকের আবহাওয়া দূর করে। এর সাথে রামায়ণের একটি ছোট গল্প জড়িত আছে। রাবণ যখন মা সীতাকে অপহরণ করে নিয়ে গেছিল, তখন মা সীতাকে রাবণ অশোক বাটিকায় রেখেছিল, অশোক বনে। কারণ মা সীতা খুবই দুঃখিত ছিল, রামের শোকে কাতর ছিল। ওই জন্য রাবণ কিন্তু মা সীতাকে অশোক বাটিকায় রেখেছিল, অশোক বনে রেখেছিল, যাতে তার শোক দূর হয়ে যায়, তার মধ্যে শোকের আবহাওয়া যাতে না থাকে। এই ঠিক এরকম ভাবেই অশোক গাছ কিন্তু আমাদের বাড়ি বা গৃহ পরিসরে যদি লাগানো থাকে, তাহলে কিন্তু আমাদের বাড়ির শোকের আবহাওয়া দূর করে, আনন্দের একটা আবহাওয়া তৈরি করে এবং বাড়িতে সমৃদ্ধি, একটা প্রসপেরিটি ডেকে আনে, গুড লাক ডেকে আনে। বাড়ির বাস্তু দোষ বা বাড়ির নেগেটিভ যত দোষ আছে, এগুলো কিন্তু অনেক মাত্রায় দূর করে। আপনারা অনেকে দেখবেন যারা তোরণ তৈরি করে কোনো অনুষ্ঠানে, আম পাতার সাথে সাথে কিন্তু অশোক পাতা দিয়েও তোরণ তৈরি করে। এটা কিন্তু একটা গুড লাকের সাইন। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, কারণ এই অশোক গাছ কিন্তু হয়তো ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তাদের পক্ষে লাগানো সম্ভব না, কিন্তু যাদের কেনা জমি বা কেনা বাড়ি, গ্রামের দিকে একটু থাকেন, তাদের বাড়িতে কিন্তু এই অশোক গাছ লাগাতে পারলে, বিশেষ করে পূর্ব থেকে উত্তর পূর্বের মধ্যে এবং দক্ষিণ পূর্ব দিকেও যদি এই অশোক গাছ লাগানো যায়, তাহলে কিন্তু বাড়িতে সমৃদ্ধি আসে এবং বাড়িতে শোকের আবহাওয়া দূর হয়। বাড়িতে নেগেটিভ যে এনার্জি, সেগুলো অনেক ক্ষেত্রে সরে যায়, অনেক ক্ষেত্রে কমে যায় এবং বাড়িতে একটা সমৃদ্ধি, প্রসপেরিটি ডেকে আনে, আনন্দের আবহাওয়া ডেকে আনে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।